হাদিস বর্ণনা করেছেন নাফে ইবনে আব্দুল হারিস, সাহাবীর নাম কি? নাফে ইবনে আব্দুল হারিস। তিনি বলেন যে লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান। নাফে ইবনে আব্দুল হারিস তিনি বলেন আমি একবার উসফান নামক জায়গায় ওমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাৎ করলাম। কোথায়? উসফান নামক স্থানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছেন নাফে ইবনে আব্দুল হারিস। ওয়াকানা ওমর ইস্তামালাহু আলা মক্কাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? মক্কার গভর্নর বানিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকে বললেন মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তুমি গ্রামবাসীদের জন্য কাকে প্রশাসক নিয়োগ করেছো? হাদিসটা বোঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারিসকে কি মক্কার গভর্নর বানিয়েছে। একটা ধরেন যে একটা জেলার কেউ যদি গভর্নর থাকে, সেই আরো যে থানা আছে সেই থানার আরো লোক লাগে কি লাগে না? লাগে। প্রশাসন লাগে কি লাগে না? লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বেদুইনদের জন্য, গ্রামবাসীদের জন্য কাকে তুমি প্রশাসক হিসাবে নিয়োগ করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন ফাস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজাহ, বললেন আমি ইবনু আবজাকে গ্রামবাসীদের জন্য তাকে আমি প্রশাসক নিয়োগ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন মান ইবনু আবজাহ, ইবনু আবজাহ আবার কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনে না। নাফে ইবনে আব্দুল হারিস জবাব দিলেন রাজুলুন মিন মাওয়ালিনা, সে আমাদের একজন মুক্তিপ্রাপ্ত গোলাম, মানে আগে গোলাম ছিল তাকে আজাদ করে দেওয়া হয়েছে। বোঝা গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, তুমি একজন গোলামকে খলিফা বানাইছো, গভর্নর বানাইছো। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আশ্চর্য হয়ে গেছে। কই এত মানুষ থাকতে তুমি একজন গোলামকে প্রশাসক বানায় দিছো? তখন নাফে ইবনে আব্দুল হারিস জবাব দেয়, কয় হুজুর যদিও সে গোলাম কিন্তু তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা? এক নাম্বার বৈশিষ্ট্য ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহ তাআলার কোরআনের একজন পাঠক। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তিনি বললেন ওয়া আলিমুন বিল ফারায়েজ, কয় ফারায়েজের বিষয়ে তিনি একজন দক্ষ ব্যক্তি। তিন নম্বরে বললেন ওয়া কাযী, তিনি একজন বিচারক হিসাবে তিনি একজন দক্ষ ব্যক্তি, এই জন্য আমি তাকে ওই গভর্নর বানায়া দিছি। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন তখন বলেন কয় আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় হে নাফে ইবনে আব্দুল হারিস তুমি শুনে রাখো যে আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, হে মুমিন যারা আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানকে বাড়ায়া দেয়। ওই ব্যক্তি ছিল গোলাম, কিন্তু গোলাম হওয়ার পরেও তার ভিতরে কোরআন থাকার কারণে তাকে একটা জায়গার গভর্নর বানায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষের মর্যাদা কি করে? বাড়ায়া দেয়।